জগতের সাধুগুরু বৈষ্ণবের কৃপা পেতে হলে যদি পারো একবার সাধুগুরু বৈষ্ণবের বাজারে ছুটে যাও। যার প্রমাণ দিলেন পরম বৈষ্ণব, যিনি বৈষ্ণবের চূড়ামণি দেবাদিদেব মহাদেব। স্বর্গে যখন দেবতাদের আসর বসেছিল বাবা, যত যত দেবতা আছে সবাই সিংহাসনে বসেছিল, রাজ সিংহাসনে বসেছিল, আর ভোলানাথ বসেছিল ধুলার উপরে। দেবরাজ ইন্দ্রদেব রেখে বলেছিল, ভোলা, এই জন্য জগতে মানুষ তোমাকে পাগল বলে। আমরা স্বর্গে দেবতা, আমরা রাজ সিংহাসনে বসেছি, আর তুমি ধুলার উপর বসেছো কেন? ভোলাকে দে বলেছিল, হে দেবরাজা ইন্দ্র, তোমরা সবাই সিংহাসনে বসেছো, আমি ধুলার উপর বসেছি কেন জানো? তোমাদের চরণগুলো কোথায় আছে? ওই ধুলার উপরে। আমি সাধুগুরু বৈষ্ণবের বদনে শুনেছি, ভক্তের কৃপা না হলে, বৈষ্ণব কৃপা না হলে আমার ভগবানের চরণ পাওয়া যায় না। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ভোলানাথ শ্মশানে বসে আছি, বৈষ্ণবের চূড়ামণি, বৈষ্ণবের শিরোমণি আজ কেন হবে না গো? যার অঙ্গে এত ভালোবাসা, অন্তরে এত প্রেম ভক্তি। পার্বতী ভোলানাথের কথা শুনে শ্মশানে ছুটে গিয়েছিল। ভোলা, আরে তুমি যদি ভক্ত হবে, তোমার গলায় তো বড় বড় মালা থাকবে, তুলসীর মালা। আরে তুমি যদি ভক্ত হবে, তোমার দাদুর সঙ্গে তিলক থাকবে, কেন পারোনি? তুমি কেমন ভক্ত? ভোলানাথ কেঁদে বলেছিল, পার্বতী, এ জগতে ভক্তরা আবরণে ভক্ত হয়েছে, আর আমি আচরণে ভক্ত হয়েছি। কেন? আমি তুলসীর মালা পড়িনি, আমি তিলক পড়িনি, আমি একটা বস্তু পড়েছি। সেটা কি? বলে, তো তুমি ছাই মেখেছো। বলে, না, ছাই নয়, আমি সেই ভক্তের চরণে ধুলি অঙ্গে মেখেছি। কোন ভক্ত জানো? যে ভক্তগুলো পরপারে যাওয়ার কালে কৃষ্ণ নাম বদনে বলতে বলতে প্রাণ পাখিটা বাহির হয়ে গেছে, হরি কথা শ্রবণ করতে করতে প্রাণ পাখি বিয়োগ হয়ে গেছে। সেই কৃষ্ণ ভক্তি দেহটা যখন শ্মশানে সৎকার করে চলে গেছে, আমি সেই ভক্তের চরণে ধুলি নিয়ে আমি অঙ্গে মেখেছি। কেন জানো পার্বতী? আমি শুনেছি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি মাখতে মাখতে যদি কোনো বৈষ্ণবের কৃপা হয়ে যায়, আমার ভগবানের কৃপার চাইতে হয় না, আপন হতে আপন বর্ষণ হয়ে যায়। হরি হরি বল, ওই পার্বতীকে ডেকে বলেছিল, পার্বতী, যার চরণ পাবার লাগে আমি সংসারকে ভুলে গেছি, যার চরণ পাবো বলে আমি বিষয়কে ভুলে গেছি। তুমি আশীর্বাদ করো, যে চরণ পাবার লাগে যোগী মনি ঋষিগণ সাধনা করে, তুমি আমায় আশীর্বাদ করো। ওই আমি যুগল চরণ, যুগল চরণ কবে বা আমি কবে বা পাবো? ওই যুগ আমি কবে বা
অবিবাপ তুমি আমায় আশীর্বাদ আমায় আশীর্বাদ করো আমায় আমি যুগল চরণ আমি কবে বা পাবো ওরে আমার এই আশীর্বাদ আমার এই আশীর্বাদ করো আমি কবে তো আমার যুগল চরণ যুগল চরণে পার্বতী রেখে বলছে ভোলা জানি না কত ভক্ত আছে তোমার মতো ভক্ত জগতে আছে কিনা জানি না ভোলা যে ভগবানের চরণ পাবে বলে সংসারকে ভুলে যায় যে ভগবানের চরণ পাবে বলে বিষয়কে ভুলে যায় তার মতো ভক্ত কি জগৎ আর কেউ আছে ভগবানের কাছে ভক্তকে যেতে হয়নি ভগবানে ছুটে এসেছিল আমার ভোলার কাছে ওই শ্মশানে ছুটে এসেছিল ভগবান ভোলা তোর ভক্তিতে তোর ভালোবাসায় আমি দূরে থাকতে পারলাম না রে আজ আমি তোর কাছে ছুটে আসতে বাধ্য হয়েছি ভোলা যা ভোলা তোর ভক্তিতে আমি বড় দ্বারাভূত হয়ে গেছি তোর বিশ্বাস তোর ভালোবাসা আজকে তোর কাছে আমাকে টেনে নিয়ে এসেছি ভোলা সারা জন্ম আমাকে ভালোবেসে গেলি এই 3 যুগ ধরে আমাকে ভালোবেসেছিস কোনোদিন আমার কাছে কিছু চাসনি আজ বলছি তুই আমার কাছে কিছু চাইবি বল কি চাই দয়াময় কি চাইবো তোমার কাছে চাইবার মতো তো আমার কোনো বাসনা নাই ও ভোলা এই জগতের মানুষ আমাকে ভালোবেসে আমার কাছে কত রকম কিছু চায় কেউ আমার কাছে গাড়ি চায় কেউ আমার কাছে বাড়ি চাই কেউ আমার কাছে ধন চাই কেউ আমার কাছে বিষয় চাই কেউ ভালো স্বামী চাই কেউ ভালো স্ত্রী চাই কেউ ভালো সন্তান চাই তুমি আমার কাছে কিছু চাইবে না দয়াময় যদি চাইতে বলো আমি তোমার কাছে চাইবো কি জানো এই যুগে তো তোমার সঙ্গ করা ভাগ্য হলো না যদি আবার কখনো ধরার মাঝে আমায় জন্ম দাও সেদিন এমনি করে তোমার চরণে আমাকে দাসে করে রেখো ভোলা কথা দিলাম এই যুগে তো হবে না রে এই দাপর যুগে নয় সত্য যুগে নয় ত্রেতা যুগে নয় দাপর যুগে হয়নি ওই কলিজীবের মাঝে যেদিন তোর আবার জন্ম হবে অদ্বৈত হয়ে জন্ম নিবি সেদিন তুই আমার সঙ্গ পাবি ভোলা ডেকে বলে দয়াময় যেদিন কলিজীবের মাঝে দৈত্য বলে জন্ম হবে ওরে জন্ম পাবে ওই অদ্বৈত করে জন্ম নেওয়ার সময় যে ঘরে অভাব আছে যে ঘরে দুঃখ আছে যে ঘরে কষ্ট আছে যে ঘরে বিপদ আছে তবে সেই ঘরে আমাকে জন্ম দিও যেন অহংকারী ঘরে বিষয়ের ঘরে ওই ধনের ঘরে আমাকে জন্ম দিও না কেন জানো কাঙাল না হলে তো তোমায় পাওয়া যায় না প্রভু ওই কলিজীবের মাঝে আমাকে কাঙাল করে জন্ম নিও
সেদিন করে জীবের মাঝে অদ্বৈত হয়ে আমি কৃষ্ণ নামে যেন কাঁদতে পারি। কেন জানো প্রভু, তোমার নামে নিতে না নয়নে ছড়ে প্রেম বন্যায় ভেসে যায়। দয়াময় চিরকাঙাল করে দাও ধরা। কাঙালে বেশে দেশে দেশে ঘুরিয়া বেড়া, এমনি করে যুগে যুগে যেন ভক্ত সঙ্গ পা। ওরে দয়াল রে দয়াল রে জঙ্গল বেশে দেশে দেশে ঘুরিয়া বেড়া, এমনি করে যুগে যুগে দয়া ভক্ত সঙ্গ পা। সকল মানবীব তেজ করে রে ওরে সকল মানবীবা তেজ করে আমি ভক্তের চরণে জানাই প্রণাম। চিরকাল করে দাও ধরা। ওগো দয়া আমার যদি এক ভক্ত শুধু নয় বাবা, প্রত্যেক ভক্তকে লক্ষ্য করে বলছে প্রত্যেক ভক্তের চাওয়া পাওয়া, প্রত্যেকে ভক্তের মনোবৃত্তি যেন ঠিক এমনই হয়। যারা ভগবানকে ভালোবাসো প্রত্যেকে ভক্ত ভগবানের কাছে কেঁদে বলো দয়াময় ঐশ্বর্য নয় বিষয় নয়, এমনি করে এই ভক্তের মনোবৃত্তি ভক্তের মনোবাস্য তুমি পূরণ করে দিও। আবার যদি পাঠাও দয়া ভব সংসারে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জনম দিও মরে। ওরে দয়াল দয়াল রে আবার যদি পাঠাও দয়া এই ভব
সারি একজন কৃষ্ণ ভক্ত মায়ে গর্ভে দয়া জনম দিও মোরে আমি মুচি হয়ে সচি হব রে ওরে আমি মুচি হয়ে সচি হব রে আমার মন যদিও দোদাসী হয় আরে চিরকাঙ্গাল করে দাও ধরা পাগল বিজয় বলে বিষয় ছেড়ে কবে শুদ্ধ হবে মন ওই না ভক্ত সঙ্গে প্রেমত রঙ্গে যাব মধুর বৃন্দাবন ওই না গোপীজনা সঙ্গে মিশে রে ওরে গোপী জনা সঙ্গে মিশে রে ভক্তের চরণে জানাই প্রণাম চিরকাল করে দাও ধরা আবার চিরকাঙ্গাল করে দাও ধরা গোবিন্দকে ডেকে বলে দয়াময় যেদিন কোটি জীবের মাঝে অদ্বৈত হয়ে জন্ম নেব যে ঘরে অভাব আছি যে ঘরে দুঃখ আছি যে ঘরে বিপদ আছি সেই ঘরে আমাকে জন্ম দিও আমরা কি কখনো বলি ভগবানের কাছে এমন করে বলি চারটে পশু মানুষকে শিক্ষা দিলেন একটা হচ্ছে কুকুর একটা হচ্ছে গাধা একটা হচ্ছে উট আর একটা হচ্ছে সোয়ার বরাহ নন্দন ওই কুকুর মানুষকে ডেকে বলছে মানুষ আমি যেমন খাবারের আশায় লোকে দরজায় দরজায় ঘুরে বেড়াই তোমরা আমার থেকে তো কোনো অংশে কম নয় চেয়ে দেখো কারো দরজায় গিয়ে লাথি পাই আবার কারো দরজায় গিয়ে খাবার পাই আমি যেমন খাবারের আশায় মানুষের দরজা ছাড়তে পারি না তোমরা আমার মতো আজও সংসারের দরজা তোমরা ছাড়তে পারলে না হে মানুষ যতদিন সংসারের দরজা ছাড়তে না পারবে ওই সংসারকে ভুলতে না পারবে আমারকে পরিত্যাগ করতে না পারবে আমার গৌর গোবিন্দের কৃপা তোমাদের কোনোদিন হবে না তাই গৌর হরি গাধা ডেকে বলছে মানুষ চেয়ে দেখো সারা জন্ম বোঝা কাঁধে করেছি এই বোঝা কখনো কাঁধ থেকে নামাতে পারলাম না হে মানুষ চেয়ে দেখো আমার মতো তোমরা বড় গাধা চেয়ে দেখো আমি যেমন বোঝা কাঁধে করেছি নামাতে পারিনি তোমরা আমার মতো ওই সংসারে বোঝাকে কাঁধে করেছো আজও নামাতে পারলে না কখন 6টা বাজবে ঘরে যেতে হবে ঘরে ছেলেটা একা আছে বৌমা একা আছে গরুগুলো বাইরে আছে না জানে কি ঘটে যাবে সংসারের চিন্তা দেহটা এখানে পড়ে আছে মনটা চলে গেছে সংসারে তাই ওই গাধা ডেকে বলছে মানুষ আমি তো গাধা সারা জন্য বোঝা বয়ে বেড়ালাম
তোমরা আমার চেয়ে কোনো অংশে কম গাধা নয়, তোমরা আমার চেয়ে বড় গাধা। সংসারে বোঝা আমার আমিত্বকে আজও ভুলতে পারলে না। চেয়ে দেখো, উট মানুষকে ডেকে বলছে, মানুষ আমি কোথায় থাকি? মরুভূমিতে। আমি কি খাই? কাঁটা চিবিয়ে খাই। যখন কাঁটা চিবাই, ওই কাঁটার আঘাতে আমার মুখ থেকে রক্ত ঝরে পড়ে। আমি বুঝি এটাই কাঁটার স্বাদ না, আমি আমার রক্তের স্বাদ পাচ্ছি। হে মানুষ, চেয়ে দেখো, আমি যেমন মরুভূমিতে দাঁড়িয়ে কাঁটা চিবিয়ে খাই, কাঁটার আঘাতে রক্ত ঝরে পড়ে, চেয়ে দেখো তোমরা জগতের সংসারে মাঝে এক একটা কাঁটা। কারা? স্ত্রী, পুত্র, নাতি, বন্ধু বান্ধব, কি এগুলো একটা কাঁটা নয় বাবা? এই যে ভাই বন্ধু আত্মীয় স্বজন, এরা কি এক একটা কাঁটা নয়? যখন একটা কথা বলে কাঁটার চেয়ে বড় আঘাত লাগে। জগতের সংসারে বন্ধু বান্ধব, এই যে সংসারে মানুষকে, স্ত্রী পুত্রকে ভালোবেসে সুখ পেয়েছেন, সুখ পেয়েছেন বাবা? এক একটা কাঁটা বিধে যাচ্ছে। চেয়ে দেখো, যে কটা ভালোবাসার জায়গা, সে কটা আঘাতের জায়গা। যাকে ভালোবেসেছেন তার কাছে আঘাতে ছাড়া জীবনে আর কিছু পেয়েছেন? যাকে বন্ধু ভেবে এসেছেন, সে বন্ধু আমাকে যন্ত্রণা দিয়েছেন, দুঃখ দিয়েছে। যে স্ত্রীকে এত ভালোবেসেছেন, বেশি নয় 10টা দিন অসুখে পড়ে থাকবে, ওই ভালোবাসা পান প্রিয় সেই স্ত্রীটা আপনার বিছানা ছেড়ে দিয়ে অন্য জায়গায় ঘুমাবে। যে ভালোবাসার সন্তান কি এত লালন পালন করে বড় করেছে, যখনই বুড়ো হয়ে গেছেন, কাশছেন, খোকাকে ডেকে বলছে, খোকারে কাশির ওষুধ এনে দিবি। ওই ভালোবাসার ছেলে যার জন্য ভগবানের কাছে এত কিছু চেয়ে গেছে, ওই সন্তান ডেকে বলে বুড়ো বয়সে কাশি টাশি হয়, আবার ভালো হয়ে যায়। জগৎকে ডেকে বলে যে কটা ভালোবাসার জায়গা, সব কটা আঘাতের জায়গা। যদি ভালোবাসতে জগতে মানুষকে নয়, যাকে ভালোবাসলে তোমার ভালোবাসা সার্থক হবে, তোমরা তাকে ভালোবাসো, তোমাদের আর কখনো কাঁদতে হবে না। সোয়ার বরাহ নন্দ ওই সোয়ার ডেকে বলছে, মানুষ আমার সামনে যদি রসগোল্লা হাড়ি বসিয়ে দাও, আমি তাতে মুখ দেব না। কেন? আমার তো রসগোল্লা খাওয়া অভ্যেস না, আমার তো পচা ড্রেনের মধ্যে মুখ দেওয়া অভ্যেস। তাই ওই সোয়ার বরাহ নন্দন ডেকে বলছে, মানুষ 84 লক্ষ জনে ভ্রমণ করে এই জগতের সংসারে সে অখাদ্য কুখাদ্য খেয়ে গেলে রাধা গোবিন্দ মহাপ্রসাদে কখনো পেলে না। তাই গৌর হরিব 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 বল রে আমার যদি কোনো ভক্ত একবার রাধা গোবিন্দ মহাপ্রসাদে পেতে পারে, অমানুষ থেকে মানুষে পরিণত হয়ে যায়। যদি কোনো ভক্ত একবার মহাপ্রসাদে পায়, অভক্ত থেকে ভক্ত হয়ে যায়। যদি রাধা গোবিন্দ মহাপ্রসাদে কোনো ভক্ত গ্রহণ করতে পারে, অসুর থেকে মানুষে পরিণত হয়ে